এই যে সজনা পাতা সিদ্ধ দিতে দিচ্ছি, সিদ্ধ দিলে কালি জিরাটা দিলাম, সজনা পাতা ভর্তা। সজনা পাতা এগুলি বড় নাকি আমার ডালগুলি ভিতরে কলিজার লাগে আলু দিয়ে দিচ্ছি, কলিজা খাইতে চায় না বাচ্চারা, বাচ্চারা ছোটো বাবুরা আমরা বাচ্চারা তা আসো না দেখি একটা ঝামেলা জিনিস। সবসময় কলিজা শুধু কলিজা মনে করি, সাথে আলু দিই না, তো আজকে আলু দিয়ে দিছি কারণ একদম কলিজা খাইতে দিতেছে না, আলু হইলে হয়তো খাইবে। আর এই যে সজনা পাতা সজনা পাতার ডালের বড়া দিলাম। ধনিয়া পাতা নিয়ে আসতো তাড়াতাড়ি, আপু দেখবো যে ছাদের বড় টপটা নিয়ে ধনিয়া পাতা, টাঙ্গারি টপ আছে না ওটার মধ্যে। জি ওই যে কলমি শাক হচ্ছে না ওটার মধ্যে দেখো, গাদার বাচ্চা কি আনছো, ধনিয়া পাতা আনছো? চাঁদের কত কাজের দেখছো, বড়ার জন্য ধনিয়া পাতা আনছি গিয়ে চাঁদের থেকে। কাটা নাও কোনো জায়গায় দিচ্ছে এই বেদিটা এগুলো ধুয়ে দিচ্ছি। আর এগুলো তুমি গোড়ায় কাটি জিরা ছিল ওখানে। সবগুলি দিয়ে দেবো সব দিছি একবারে, এখন ব্লেন্ডারে ভিটটা নামা হয়ে যাবো সজনা পাতা ভর্তা। দিয়ে কোনো ম্যাটার না, পরীক্ষাতে ভালো করে ভালো করে ঠিকই তো বলছি, তারপর আপনার লইয়া ব্যাংক বুঝাইতে জীবনের মনে পরে কইতেছে না স্যার আমার মায় আমার মেরে লো তো কে আমি তো সাইডটা ব্যাংক করছি স্যার এই কথা বললো। পায়েস নাকি মনে রান্না ঢুকিয়া লেজের ভিতরে এরকম করে বাদাম বাইটা তারপর রান্না বাদামগুলি রেখে মানে দুধের মতো রান্না কে তোমার নারকেলও তো দেয়, নারকেল বেটটা দেয় না। শাপলা ভাজি, শাপলা চিংড়ি মাছ দিয়া, শাপলা ইলিশ মাছ দিয়া, শাপলা তরকারিটা আসলে অনেক মজা, জাতীয় ফুল শাপলা, এটা সব
শাপলার ফুল দিয়া ভাজিলা অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, কিন্তু ভিডিও করে নাই আমায়। এটা অনেক মজা হয়েছিল। আচ্ছা, আবার যখন বাজুন তখন দেখে না। তলকা না পাবলে তাহলে কথা নেই। দেখেন বেলেনটা নষ্ট হয়ে গেছে, ফিরতেছিল না, সেই জন্য পাটার মধ্যেই ফিরতেছে আমার। না বেলেন্ডারে এগুলো ধরতেছিল না, আর একেবারে জুস হয়ে যেত। সাজনা পাতার ভর্তাটা অনেক উপকারী, আপনারা অবশ্যই বাসায় খাবেন। সাথে কালি জিরা দিবেন, কালি জিরা দিলে আর ওই সাজনার যে একটা গন্ধ, সাজনা পাতার ওই গন্ধটা নাকে লাগবে না। এখন কালি যেটা কেন লাগতেছে। হ্যাঁ, আর যখন এই সাজনা পাতার বড়াটা বানাবেন তখন অবশ্যই মাংসের মশলা দিবেন। মাংসের মশলাটা দিলে একদমই সাজনা পাতার যে একটা গ্রান আছে ওটা যদি সহ্য করতে না পারেন অবশ্যই মাংসের মশলা দিবেন। বেশি করে ধনিয়া পাতা দিবেন, বেশি করে ধনিয়া পাতা দিবেন, তো আর অন্য রকমের গ্রান লাগবে না, খাইতে অনেক মজা লাগবে। এটা অনেক উপকারী একটা পাতা বা শাক, অনেক উপকার শরীরের জন্য। এটা অবশ্যই খাইবেন, আর বাসায় একটা গাছ তো লাগাইবেন। আর এই দেখেন শাপলা, শাপলার সব তরকারি অনেক মজা হয়। আজকে আমি শাপলা ভাজি করতেছি। করে যাবো না, এই গাছটা ডোগা বড় হইতেছে, দেখো পাতিলে যায় নামটা। হ্যাঁ মো বলো, পেঁয়াজ তো আজকে আর নাই বাসায়। উঠালো উঠালো। অনেকে শাপলাবাজি করে, শাপলাতে করে কি আগে নুন দিয়া মাইখার মতো, ওটা খাইতে একদমই ভালো না। শাপলাটা একদম চুল্লা খালি ধুইয়া দিবেন, সিদ্ধ করবেন না, কিছু করবেন না, তেল দিবেন, তেলের মধ্যে মরিচ দিয়ে ভাজি করবেন, খাইতে একদম অন্যরকম স্বাদ। অনেকে দেখি শাকে সিদ্ধ করে পানি ফেলা যায়, এগুলি ফালাইলে আসলে ভিটামিন পুষ্টিটা ঠিক মতো থাকে না। শাপলা ভাজি করা শেষ, এই যে সাজনা পাতার ভর্তা বানানো শেষ। এটা অনেক মজার একটা ভর্তা, খাই দেখবেন অবশ্যই। দিলে এর মধ্যে করে বানাইলে হেরা অনেক আমার দাবিটা করে দেখা তারপরে ঘুরে কিনতে বানাই কিনে ফুলের গুলি, তারপরে আর ভালো লাগছে না এতগুলো ফুল আমি কেমন বানাবো। তো তুমি শাপলা ফুলের ইটা বানাইলা রে, সন্ধান যদি কোনো অন্য দেশে এসে পায়। এই পাতার একটা নিজস্ব একটা ন্যাচারাল একটা গ্রান আছে, ওই গ্রানটা সবার ভালো লাগে না। তো সেই জন্য এই বড়াটা যখন বানাইবেন অবশ্যই মাংসের মশলা আর বেশি করে ধনিয়া পাতা দিবেন, যাতে ওই গ্রানটা না থাকে। এত চিন্তা লোক কাজের লোক দিয়ে কেমনি কাজ করে দেবো, কাজের লোক দিয়ে কাজ করে তুই পরে ভালোবাসতে। কেমন ফ্যাকাশে দেওয়া যেতেছে, করে যাবো না।
এই যে সাজনা পাতার বড়া, সাজনা পাতার ভর্তা, শাপলা ভাজি, লেবু শসা। ওকে, খাইবা হেমা? বড়া খাইতেছ? বিসমিল্লাহ। অনেক অনেক মজা হয়েছে, অবশ্যই আপনারা খাই দেখবেন বাসায় বানাইয়া। মাংস পোলার থেকে অনেক বেশি ভালো লাগতেছে। এই ভর্তা ভাজি এটা খাইতে অনেক মজা।